আমরা উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেহেতু জুলাই সনদ এবং অঙ্গীকারনামা এটা এখন চূড়ান্ত হয়েছে, এটা এখন স্বাক্ষরের অপেক্ষায় আছে। সুতরাং এটাই ছিল মূল অংশ। তো কার্যকরী করবার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন ভিন্ন অবস্থান, এটা তো খানিকটা অচল অবস্থা তৈরি করছে। এই অচল অবস্থা যাতে দ্রুত কাটিয়ে ওঠা যায়, সেই লক্ষ্যে হচ্ছে এই আলোচনা। তো আমরা ইতিমধ্যেই ঐকমত্য কমিশন সম্ভবত অক্টোবরের 2 তারিখের পরে আবার বৈঠকে বসবে। তো আমাদের হাতে আরও 8-10 দিন সময় আছে। এর মধ্যে আমরা নিজেরা দলে কথা বলবো, মঞ্চগতভাবে কথা বলবো, বিভিন্ন দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানা পর্যায়ে আমরা কথাবার্তা বলবো। বলে আমরা চেষ্টা করব যে আমরা একটা কাছাকাছি আমরা একটা কীভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে একটা অবস্থান তৈরি করবার জন্য। তো আমি আশাবাদী যে আলাপ আলোচনা করে হয়তো আমরা এক জায়গায় আসতে পারবো। আর একান্তই কোনো কারণে যদি সম্ভব না হয়, তাহলে ঐকমত্য কমিশনের কাজ হবে যে হলো 2-3 বা 4টে প্রস্তাব যেগুলো আছে জুলাই সনদ স্বাক্ষরের পরে তারা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিকল্প প্রস্তাবগুলো তারা সরকারের কাছে তারা উত্থাপন করবেন। সরকার তারপরে নিজেরা তাদের রাজনৈতিক বিবেচনা প্রজ্ঞা দিয়ে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন এবং পরবর্তী পদক্ষেপ সেখানে গ্রহণ করা যেতে পারে। এই বৈঠকের সাথে ডেফিনেটলি কোনো জোট গঠনের কোনো আলোচনা নাই। কারণ আমরা তো গণতন্ত্র মঞ্চ, আমরা 6টা দল মিলে ইতিমধ্যে আমাদের একটা অবস্থান আছে, মঞ্চে এক ধরনের রাজনৈতিক জোট। তো সুতরাং এটা নিয়ে হয়তো কারো কারো চিন্তা কাজ করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওদিনকার বৈঠকে ভবিষ্যতে কোনো জোট, কোনো অ্যালাইনমেন্ট এরকম কোনো আলোচনা নির্দিষ্টভাবে হয়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অথবা গণতন্ত্র মঞ্চগতভাবে এখনও পর্যন্ত সবাই মিলে কোনো জোট গঠনের কোনো প্রস্তাবনা, কোনো আলোচনা এখনও পর্যন্ত নেই। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনার পরে যখন জুলাই সনদ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, এটাই মোর দ্যান এনাফ। তারপরও যেহেতু দলগুলোর মধ্যে এর একটা আইনি সুরক্ষা দেবার আলোচনা এসছে, যদি ঐকমত্য আসা যায় সেটা ভালো। ইতিমধ্যে তো বেশ কিছু প্রস্তাবনা আছে, যেটা বললেন তো গণভোটে যাওয়া। তো এতগুলো ভিন্নমত থাকার পরে, এতগুলো নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে গণভোটে যাওয়ার প্রশ্নটাই খানিকটা অবান্তর আমাদের বিবেচনায়। একই সাথে গণপরিষদ নির্বাচন অথবা সংবিধান সভার যে নির্বাচন, সেটাও আমরা মনে করি যে এখন খুব বেশি প্রাসঙ্গিক নয়। এই কারণের জন্য যে দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন সংবিধান শূন্যতা বিরাজ করে, তখন পৃথিবীর নানা দেশে গণপরিষদ নির্বাচন হয় বা সংবিধান সভার নির্বাচন হয়। কিন্তু বাংলাদেশে আমরা শত সমালোচনার পরেও আমরা একটা বিদ্যমান সংবিধানের অধীনেই আমরা আছি, সরকার এভাবে চলছে। ঐকমত্য কমিশনও আমরা যে আলাপ আলোচনা করছি সেটা বিদ্যমান সংবিধানকেই, তাকে কীভাবে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্য কীভাবে নিশ্চিত করা যাবে, সেই লক্ষ্য নিয়ে, অর্থাৎ ভিত্তিটা বিদ্যমান সংবিধান। সুতরাং সংবিধান যখন থাকে না তখন গণপরিষদ নির্বাচনের প্রশ্ন ওঠে।